মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম। নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী পদে বসেই শুভেন্দু কথা দিয়ে কথা রাখলেন। রাজ্যের মা বোনদের জন্য দারুণ সুখবর। এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে চালু হচ্ছে মে মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার। এবার প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরেই শুভেন্দুর বড় ঘোষণা, মে মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন শুরু। তাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটির প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে, বয়স কত লাগবে, ফর্ম কোথায় পাওয়া যাবে, আবেদন অনলাইন না অফলাইন জমা নেওয়া হবে, এছাড়াও বাড়ির প্রতিটি মহিলা কি এই প্রকল্পে আবেদন করতে পারেন, অর্থাৎ একই পরিবারের 2জন কিংবা 3জন সদস্য এই প্রকল্পের সুবিধা নিতে পারে কিনা সেটাও কিন্তু বলেছে। এছাড়াও কবে থেকে আবেদন শুরু হবে, টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটিকে একটু মিস করলেই আপনার এই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন আজ 9 মে ব্রিগেডের ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ নেওয়ার পরে তিনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সম্পর্কে বিরাট বড় ঘোষণা করেছেন। তো কি ঘোষণা করেছেন, এছাড়াও আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু বলা হয়েছে। তো এখানে বলেছে, অমিত শাহ বাংলায় ক্ষমতা আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। আপনারা প্রত্যেকে জানেন আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ, তিনি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা কিন্তু ঘোষণা করেছিলেন। 15 বছর শাসক দল তৃণমূল কংগ্রেসে হার, 4 মে 207টি আসনে জয়লাভ করে ক্ষমতা এসেছেন কেন্দ্রীয় বিজেপি সরকার। গত 4 মে ছিল ভোট গণনা, রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। আজ শনিবার 9 মে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মডেল অফ কন্ট্যাক্ট শেষ হওয়ার পরেই রাজ্যে গঠন হলো নতুন সরকার। তাই বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, বিজেপির পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা কবে ঢুকবে। তো আপনারা বুঝতে পারলেন রাজ্যের প্রতিটি মহিলার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন রয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা কবে দেবে। কারণ আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে কিন্তু 3,000 টাকা করে দেবে। তাই আজ কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী এবং এর পরেই কিন্তু চালু হওয়ার কথা রয়েছে। তো কবে থেকে চালু হচ্ছে এবং কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে। জানা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ মে মাসে শুরু হতে পারে। 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনেই শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। এরপর একে একে সরকারের পক্ষ থেকে সকল ভাতা চালু করবেন শুভেন্দু অধিকারী। 8 মে মন্ত্রিসভা গঠনের ঘোষণা করেছেন। প্রতিশ্রুতিগুলি খুব শীঘ্রই বাস্তবায়িত করা হবে। তাই এখন মনে প্রশ্ন উঠেছে, মে মাসে কি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন শুরু হবে এবং অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা 1 জুন থেকে কি দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারেন আগামী 8 মে মন্ত্রিসভা গঠনের শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলি খুব শীঘ্রই বাস্তবায়িত করা হবে। তাই রাজ্যের প্রতিটি মহিলার বর্তমানে কিন্তু মনে এখন একটাই প্রশ্ন রয়েছে, মে মাসে কি এই প্রকল্পে আবেদন শুরু হবে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা এবার কি 1 জুন থেকে দেওয়া হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের জানাতে চলেছি। নিচে কিন্তু বলা হয়েছে আবেদন পদ্ধতি। আপনারা দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে যা যা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে বলেছে। আবেদন করার জন্য আপনার কাছে নিম্নলিখিত নথিগুলি থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতে পারলেন, আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে 3,000 টাকা পেতে চান কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। প্রথমেই রয়েছে 1 নম্বরে আধার কার্ড, মোবাইল লিঙ্ক থাকা জরুরি। তো আপনারা বুঝতে পারলেন আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক কিন্তু থাকতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে ভোটার কার্ড এবং রেশন কার্ড। আপনাদের ভোটার কার্ড পাশাপাশি রেশন কার্ডও কিন্তু থাকতে হবে। তারপরে 4 নম্বরে রয়েছে ব্যাংক পাসবুক জেরক্স। আপনাদের বলে রাখি ব্যাংক পাসবুক জেরক্সের সাথে কিন্তু আপনাদের ব্যাংকের সাথে অবশ্যই ইকেওয়াইসি থাকা কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তারপরে বলেছে পাসপোর্ট সাইজের ছবি এবং রয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি SC ST কিংবা OBC সার্টিফিকেট থাকে তাহলে আপনারা কিন্তু দিতে পারেন। এছাড়াও রয়েছে একটি বৈধ মোবাইল নম্বর, অর্থাৎ আপনাদের কিন্তু মোবাইল নম্বর থাকতে হবে, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো তারপরে রয়েছে বয়স কত লাগবে। তো এখানে বলেছে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে গেলে
আবেদনকারী মহিলার বয়স হতে হবে সম্ভবত 25 থেকে 60 বছরের মধ্যে। মনে রাখবেন, লক্ষ্মী ভান্ডারের মতোই 25 থেকে 60 বছর হতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে যদি আপনি প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পেতে চান, তাহলে আপনার কিন্তু বয়স কমপক্ষে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনাদের যেমন বয়স লাগতো 25 থেকে 60, সেমনই কিন্তু বয়স এখানেও কিন্তু লাগবে। তারপরে বলেছে ফর্ম কোথায় পাওয়া যাবে, অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেই ফর্মটি আপনারা কোথায় পাবেন। তো এখানে বলেছে আপাতত ফর্ম প্রকাশ করা হয়নি। তো আপনারা বুঝতেই পারেন, আবেদন করার যে ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে প্রকাশ করা হয়নি, এবং কবে থেকে আবেদন করা হবে সেটাও কিন্তু জানানো হয়নি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। তো বলেছে আবেদন অফলাইন না অনলাইন হবে। তো এখানে বলা হয়েছে এইবার আবেদন প্রক্রিয়া আরো স্বচ্ছ করতে অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমে রাখা হতে পারে। তো আপনারা বুঝতেই পারেন, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অর্থাৎ দুটোর মাধ্যমে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করা যাবে।